তো বন্ধুরা এখন কথা বলবো ইন্ডিয়ান টু যে মুভিটা আসছে সেই মুভিটাকে নিয়ে। তো এই মুভিটাকে আপনারা ইন্ডিয়ান টুও বলতে পারেন, আবার এটাকে আপনারা হিন্দুস্তানি টু এই নামটাও বলতে পারেন, কারণ দুটো নামই ওরা এখানে ইউজ করছে। তো এই সিনেমাটাই মুখ্য চরিত্রে যে আছেন সে হচ্ছে গিয়ে কমল হাসান। তো কমল হাসানকে আমরা ট্রেলারটার মাঝামাঝি জায়গা থেকে দেখতে পাই। তো ট্রেলারটা হয়তো দুদিন আগে এসছে, আমি দুদিন কি একদিন আগে এসছে, আমি আজকে দেখলাম ও আজকে আমি রিভিউ করছি তাই জন্য। তো ট্রেলারটার যে দেখে যেটা মনে হলো, প্রথমে বলি সিনেমাটায় মুখ্য চরিত্রে কে কে আছেন। প্রথমেই কমল হাসান তো অবশ্যই আছেন, তাছাড়া সিদ্ধার্থ আছেন, আর রাকুল প্রীত সিং আছেন এবং অনেকেই আছেন। তো মুভিটা কিসের ওপর হবে সেটা বেসিক্যালি বোঝা যাচ্ছে, ইন্ডিয়ার যে কারাপশন, যে মানে যেসব মানে অনৈতিক কাজগুলো ইন্ডিয়াতে হয় সেই সব জিনিসের ওপরেই একজন আওয়াজ তুলবে। তো এই সব নিয়েই সিনেমাটা হবে। তো যদি ইন্ডিয়ান সিনেমাটা আপনারা দেখে থাকেন তাহলে এটার আপনার একটা মানে হিন্ট পেয়ে যাবেন এই সিনেমাটা দেখা। আমি যেহেতু ইন্ডিয়ান সিনেমাটা দেখিনি তো আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো আমি সিনেমা আসার আগে অবশ্যই ইন্ডিয়ান মুভিটা দেখে নেবো। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে এই ট্রেলারটা, মুভিতে আমরা এখনও জানি না, ট্রেলারটা এসে তো ট্রেলারটা দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে, সেটা তো বললামই যে অনৈতিক কাজবাজ যে ইন্ডিয়াতে হচ্ছে সেগুলোর বিরুদ্ধে কেউ একজন আওয়াজ তুলবে, এই যে কারাপশন এর বিরুদ্ধে কেউ আওয়াজ তুলবে। তো তাই জন্য কামাল হাসানকে ডাকা হচ্ছে। কামাল হাসান মেবি কোথাও মানে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, সে এখন স্পটলাইটে মানে সবার সামনে নেই, সে অ্যাকচুয়ালি হয়তো এখন এই মুহূর্তে আন্ডারগ্রাউন্ড হয়ে আছে, লুকিয়ে আছে, হিডেন হয়ে আছে। তো তাকে আবার নিয়ে আসা হবে, ডাকা হবে যে এই কারাপশন থেকে ইন্ডিয়ায় কী করে বার করবে সেটার বিরুদ্ধে ওনাকে আওয়াজ তোলার জন্য ওকে ডাকা হবে এবং ওনাকে অ্যাকশন করতেও দেখা যাচ্ছে কমল হাসানকে। বেসিক্যালি কমল হাসানের এখন বয়স হয়ে গেছে, বাট তাকে কিন্তু দেখে একদমই মনে হচ্ছে না, কারণ মানে সেই যে সিনেমাগুলো এখন পরপর এড়িয়ে যাচ্ছে যে তার কিন্তু অ্যাক্টিং স্কিল তার অনেক বেশি মানে দারুণ। তার সত্যি বলতে তার আগের মুভিগুলোর থেকে এখনকার মুভি কিন্তু অ্যাক্টিং স্কিল অনেক অনেক দারুণ, সে মানে প্রেজেন্টেশন দিচ্ছে এখনকার মুভিগুলোতে। শুধু কমল হাসান না, যদি সিদ্ধার্থের কথা বলি তো সিদ্ধার্থ এই মুভিতে একটা ভালো একটা ক্যারেক্টার প্লে করছে এবং তার কথাগুলো, সে যখন কথাগুলো বলছে সেগুলো খুব দারুণ লাগছে শুনতে, সেগুলো মানে একেবারে রক্ত গরম করা শব্দ। আর আর যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে ট্রেলারটায় যে ডায়লগগুলো আছে আমার মনে হয় ডায়লগগুলো একটু ভারী ডায়লগ দেওয়াটা মানে ভালো হতো। মানে ডায়লগগুলো যেগুলো আমি শুনলাম ট্রেলারটা থেকে অতটাও দুর্দান্ত ডায়লগ লাগছে না, ডায়লগগুলো হয়তো আরও বেটার হতে পারতো, অবশ্যই বেটার হতে পারতো ডায়লগগুলো। একটা ক্যাজুয়ালি না মানে ডায়লগগুলোকে দমদার করার চেষ্টা করেছে, বাট এটা ফিল হচ্ছে না সেই জায়গা থেকে। তো এইগুলোই বলবো। তাছাড়াও যেটা সবার শেষে বলবো সেটা হচ্ছে কি, কামাল হাসান কিন্তু এই বয়সে এসেও সে জামা খুলে অ্যাকশন করছে একটা জায়গায় দেখা যাচ্ছে। তো অবশ্যই অ্যাকশনগুলো দারুণ করছে, সে যে আঙুলটা যে এরম করে কিরম করে যে মানে অ্যাকশন করছে দারুণ লাগছে ওই সিনগুলো। আর সেই যে জামা খোলার সিনটা আমার কিন্তু সত্যিই দারুণ লাগে, সে এই বয়সে এসে মানে বয়স হয়ে গেছে তার ভালোই, এবং সেখানে এসে সে জামা খুলে যখন অ্যাকশন করছে এটা সত্যিই একটা বাহবা দেওয়ার মতো জিনিস। তো এইসবই আমরা ট্রেলার নিয়ে বলবো। তো ভিডিওটা এতটাই, এরপরে দেখি সিনেমা রিলেটেড যদি কিছু আসে আমি জানাবো আপনাদেরকে এই চ্যানেলেই। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।